তখন তুমি সব কইছো আমি করতে পারবো, আমি বুঝতাম তোমরা টিকিট দিবা, নেক্সট আমার দিবা, কমেন্ট আছে আমার আশা করি আমি কমেন্ট রাখবা, আমি টিকিট পারবো। তখন বিজেপি চয়নও করছে না, এর আগে আমি বিজেপির কথা কিনা করবো। 26-এর বিধানসভা নির্বাচনে আমাকেই দলীয় টিকিট প্রদান করবেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত 21-এর বিধানসভা নির্বাচনের পূর্বে শিলচরের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়ের উপস্থিতিতে শিলচরে এক রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী এমন কথা দিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর, তাই আমাকে দেওয়া প্রতিশ্রুতিও তিনি রাখবেন। শুক্রবার রাতে আজকের বরাকের সাথে মোবাইলে কথা বলতে গিয়ে এমনই দাবি করেছেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। ইদানিং মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ কংগ্রেসের এক বিধায়ক বর্তমানে কাটিগড়ায় মাঠ চষে বেড়াচ্ছেন। প্রসঙ্গে কথা তুলতেই প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন বলেন, কংগ্রেসের সেই বিধায়ক বিজেপির প্রাথমিক সদস্যই নন। উত্তর করিমগঞ্জ থেকে এসে কাটিগড়ায় বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো প্রশ্নই ওঠে না। অমরচাঁদের কথায় 20 কয়েকটি ছেলেকে সঙ্গে করে কাটিগড়ায় মাঠ চষে বেড়াচ্ছেন কংগ্রেসি সেই বিধায়ক। তাছাড়াও কাটিগড়ার সামগ্রিক বন্যা পরিস্থিতি নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রাক্তন এই বিধায়ক। শুনুন আজকের বরাকের সাথে মোবাইলে কি বললেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। অসুবিধা নাই, কিন্তু মেইনলি বন্যার পরে বিশেষ একটা বৈঠক করে সুইচগেটের বিশেষ ব্যবস্থা করতে লাগবে, নাহলে প্রত্যেক বছর আমরা এই ধরনের ঝোল থেকে ভুক্তভোগী। আচ্ছা আচ্ছা। আজকে তারিণী ফুড পার্ট 3 পাবলিকে কর চাউল পাইছে কেউ কর 1 কেজি, কেউ কর 2 কেজি, তেল পাইছে 250-300, লবণ পাইছে আধা কেজি, এরকম তো রিলিফ আইছে না। শোনো, রিলিফ আইছে যারা জলে ডুবা, না তারা জলের মধ্যে। যদি আজকে 100 জনের রিলিফ আইলে যদি 400 জন নেওয়া তখন তো বাঘ অটোমেটিক কম পড়ে যায়। রিলিফ তো এই ধরনের কোনো রিলিফ দেওয়া হয়েছে না। আচ্ছা, যারা ডিস্ট্রিবিউশন করে তারা সিচুয়েশন হয়তো কম্পেল করছে তারা এই ধরনের কিছু হয়েছে হয়তো, নাহলে তো রিলিফ নষ্ট হয়েছে না এখন আমরা এরিয়ার কোনো তারতম্য হয়েছে না। ওটাও একটা আমি দেখছি বহু জায়গা, যেমন রিলিফ আইসি 100 জন লাগিয়া, আজ রিলিফে 300 জন। আচ্ছা, আরেকটা কথা, প্রথম পর্যায়ে আইছে 350 কুইন্টাল গবাদি পশুর খাবার, সেকেন্ড ইয়েতে আইছে যেটা জেলা শাসকে কইছেন 500 কুইন্টাল। প্রথমটার সময় অনেক মানুষে যারাও আমরা জিগাইছি বা অভিযোগও আইছে গবাদি পশুর খাদ্য পাইছে না। প্রথম যে 350 কুইন্টাল আছে এর পুরো এরিয়াটা কভার করতে পারছে না। আচ্ছা, এরিয়ার কিছু পোর্শনটা চলে গেছে। আচ্ছা আচ্ছা কাকু, আপনি তো গত এমএলএ আসলা, আগামীতে আপনি ইলেকশন খেলার আসেনি বিধানসভার? আমি করতে পারবো, এবার আমি বুঝতাম তোমরা টিকিট দিবা, নেক্সট আমার দিবা, কমেন্ট আছে আমার আশা করি আমি কমেন্ট রাখবা, আমি টিকিট পারবো। কিন্তু বর্তমানে দেখা যায় কংগ্রেসি বিধায়ক তাইন খাটিগড়ার দৌড়া ফটরা শোনা যায় যে তাইন বলে এখন বিজেপি চয়নও করছে না, এর আগে আমি বিজেপির কথা কিনা করবো। বুঝছি, এখনো কংগ্রেসি মানুষ আন্দোলনটা আফুয়া ছড়া। আচ্ছা, বিজেপি জয়েন করার পরে দেখা যাবো কে কিনা তার কিনা প্রভাব পড়ে। তাইন যে বর্তমানে খাটিগড়া তাইন মানে বিজেপির সঙ্গে কোনো যোগাযোগ নাই আমার তো মনে হয় না বিজেপির কোনো মন্ডল বা কোনো পদাধিকারী কোনো যোগাযোগ হয়েছে। 420 ব্যক্তি ঘুরে। আচ্ছা আচ্ছা।